এটা মোটামুটি দিয়ে আগে একবার এখানে 100 দেওয়া যাবে না, একবার 100 দিয়ে দেখা তুমি ঝাগা ঝাগি তোমার কোনো সুযোগ নাই। আগে একটু আগে তোমার ঠিকঠাক করে নেওয়া হবে, বেলা দিছি দেওয়ার পর এখন তোমার এইভাবে ঝাগা যাবে না। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে এইভাবে এরকম এরকম এরকম, ঠিক আছে এরকম। আচ্ছা এখন এটা তো মিশতেছে না, তাহলে কি করতে হবে, হিট দিতে হবে না তোমার, একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড দেবে। আচ্ছা আমরা দেখেছি গরম পানি দিয়ে দেখি বেশি না মিশতে পারে, এর মতো তাপ দেওয়ার অনেক সুন্দর, একটু দিয়ে দেখি তুমি অনেক বেশি মিশতে পারে। কি মিশ্র মনে হচ্ছে? জি স্যার, আস্তে আস্তে মিশছে। হ্যাঁ একটু কিন্তু মনে মিশছে আগে থেকে। সালফারিক অ্যাসিড লাগতেছে স্যার। আমরা ছোট উদ্যোক্তা বুঝছো তো? আগে সাথে বলো। আচ্ছা আগে থেকে ভালো মিশ্র হচ্ছে, দেয়া হবে পরীক্ষা এই পর্যন্ত গ্লাস পয়সা দেবেন। তাহলে কি আমার কি কথা কাজে লাগছে যে সাপ দিলে কি হয়? জি স্যার, মানে দ্রবণ মিশ্রণ ঘটে। এটা বলে আরো মিশছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে বেশি হয়ে গেছে। আগে তারও কি আরো কি গেছে? জি স্যার, আগে তারও কি আছে, মানে আরো মিশে গেছে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা আমরা কি করব, স্টক সলিউশন তৈরি করলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন কি আরেকটু দিলে মনে হচ্ছে আমাদের ওই লাইট চলে আসবে। তাহলে আমরা এখানে 100 ছোটখাটো ভিডিও বানাবো, এত বড় ভিডিও বানাবো হয়তো এটা খাওয়ার ভুল হবে। কেন ভুল? এটা হচ্ছে কালারলেস। কালারলেসটাকে অবতল অংশ বরাবর দেখতে হবে, ঠিক আছে? আমরা এখন তোমাকে এই বিষয়টা একটু দেখাচ্ছি, সবার কাছে নিয়ে যাবেন দেখাচ্ছি। এটা 5 বলে বেশি হয়ে গেছে, তাহলে এখন আমি কি করব, আস্তে আস্তে আঙুল ঢিল দিচ্ছি, নিচের দিকে নামতেছে আস্তে আস্তে। আমি এক্স্যাক্ট ঠিক 0 তে নিয়ে যাব, তোমাদের কাছে নিয়ে যাব, দেখাচ্ছি। একদম ঠিক চোখ বরাবর রাখবা, না হলে গোলা নিচে দিতে হবে। দেখো তো অবতল একটা অংশ দেখা যাচ্ছে না, আর কি সোজা অংশ, অবতল অংশ বড় ছিল করছি প্রতি জায়গায় নিয়ে যাচ্ছে। এটা অবতল অংশ দেখা যাচ্ছে, একটা সোজা অংশ দেখা যাচ্ছে। অবতল অংশের পুরো নরমাল ডিসকাস করতে হবে, এই সব অংশ বুঝছো? এই যে একটা অবতল অংশ আর একটা কি প্রাইভেট অংশ, অবতল অংশ বড় ছিল করতে হবে, বুঝছো? হ্যাঁ স্যার, এলে কালার সলিউশন আছে আগে বলে কালার সলিউশন বানাইছি না। এবার এই পিপিটা মতো ধরে দেখবা, এই কালার সলিউশনটা দেওয়ার পরে এরকম অবতল অংশ পাবো। তাহলে এবার কি করতে হবে, এবার আমাদের ডিসকাস বরাবর ধরতে হবে। ক্লিয়ার? দেখাচ্ছি আমাদের কাছে নিয়ে যাচ্ছে। গাইডেন্স লাগে। স্যার নিয়ে আসতেন স্যার, স্যার একটা ভিডিও এই অবতল অংশ নাই এখানে, কালারলেস বেশি ভালো হচ্ছে না। এগুলো উপর হচ্ছে 0, নিচে হচ্ছে 50। এখন বুলেটে যদি তোমাদের কাছে দেখাতে পারতেছি না, এটা আসলে না আসার করা যাবে না এই জিনিসটা। আচ্ছা বুলেটের বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের একদম উপরে থেকে 0 পয়েন্ট থাকবে, উপরে থাকবে একদম 0 পয়েন্ট, এটা 0 পয়েন্ট। এখানে ধরুন 1 পয়েন্ট আছে এখানে, ঠিক এই দুটো মাঝখানে আছে 0.5 আছে, আর একটা বড় একটা দাগ আছে, আর এই দাগের মাঝখানে দেখা যাচ্ছে আরো 4টা ছোট ছোট দাগ আছে, ঠিক আছে? আর 4টা ছোট ছোট দাগ আছে এখানে, এখানে দেখা যায় একটা 4টা ছোট ছোট দাগ আছে। তাহলে এখন দেখো তো এখানে এক ঘরে মান কত হবে? 0.1 না? এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, বুলেট দিয়ে সর্বনিম্ন কতটুকু মাপা যায়? 0.1 আসে কোশ্চেনটা কত হবে? এটা 0.1। তাহলে 1 ml 10 ভাগে 1 ভাগ কি সঠিকভাবে মাপা যায়? দেখে যে এখানে তুলে দিব, ছোট ছোট করবে আয়তন থাকে। ওকে স্যার। আর এর মধ্যে আগে আমরা কি করব, দ্রবণ এখানে একটা নির্দেশক দেওয়া আছে, কালার চেঞ্জ হবে। এখন কথা হচ্ছে কোথায় কোনটা নেওয়া হচ্ছে, কোথায় অজানা দ্রবণ, কোথায় কোনটা নেওয়া হয় একটু দেখি আমরা। ধরুন আমরা এখানে বিক্রিয়াটা দেখাবো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হবে বুলেটের মধ্যে, আর হাইড্রোক্লোরিক অ্যাসিডটা মেপে নেওয়া হবে হচ্ছে পারফেক্ট ক্লাস। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা অবশ্যই তার ঘনমাত্রা আমরা জানবো, ঘনমাত্রা জানা থাকবে। এবার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে থাকে, এখানে এই নেমে চলে আসছে, তাহলে বাদলে আয়তন বের হয়ে আসবে। তাহলে গেলে আমাদের আয়তনটা কি জানা আছে, আয়তনও জানা, ঠিক আছে? এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি যখন এখানে দিলাম, এবার এটা আয়তন জানা, বাট এটা ঘনমাত্রা জানি না। তাহলে কি বোঝা গেল? অজানা ঘনমাত্রা দ্রবণ কোথায় নিতে হয়? এটা কিন্তু এমসিকিউতে আসে, ক্রনিক্যাল ক্লাস। জানা ঘনমাত্রা দ্রবণ নিতে হয় বা প্রমাণ দ্রবণ নিতে হবে কোথায়? বুলেট। টাইট্যান্ট আর টাইট্যান্ট দুটো শব্দ ছিল, বলতো টাইট্যান্ট কোনটা, যেটা জানা নাকি অজানা? এখানে তো হবে টাইট্যান্ট, এখানে তো হবে টাইট্যান্ট, বুঝতে পারছি? আচ্ছা গেল। এরপর হচ্ছে আমরা একটা প্রশ্ন আসে, কোথাও এমসিকিউতে আসলে একটা প্রশ্নটা যে টাইট্রেশনের জন্য কোন যন্ত্রগুলো অপরিহার্য বা লাগবেই,
দেখুন মিস দেওয়া যাবে না, সেটা 4টা জিনিস লাগে। একটা ধরো তুমি বিকার নিলা, বিকার মধ্যে লিকুইডটা থাকলো, একটু পিপেট দিয়ে গোলা দিয়ে মধ্যে নিলা, তারপরে দুটো হলো, তিনটা হলো, 4টা হলো। কথা হচ্ছে এই দুটো লাগবে অপরিহার্য, এই দুটো হচ্ছে তোমার ফোর্স হবে। কেন আমি এটা পুরোতে বাইরে থেকে লাল কালার একটা গামলা নিয়ে আসবো, এখন অসুবিধা আছে না, আমি এটা পুরোতে বাইরে চামচ নিয়ে এসে ঢালা ঢালে দেবো, কিন্তু এটা ছাড়া কিন্তু আমি নড়াচড়া করতে পারতেছি না, এটা ছাড়া আমি করতে পারছি না। মানে এই দুটো কি অপরিহার্য। এই দুটো আমাদের লাগবে, আর বাকি যে দুটো সেই দুটো হচ্ছে অপরিহার্য নয়। বোঝা গেল? টাইটেশনের জন্য বুলেট এবং স্পার্ক করব, সেই দুটো কি মাস্ট বি আমাদের লাগবে। তাহলে ওয়াশ বোতলের কাজ কি? ওয়াশ বোতলের কাজ হচ্ছে পানিটা সরবরাহ করা। এটা কাজ কি? রেজন বোতলের কাজ সরবরাহ করা। এটা বলছে যে আমাদের এটা কাজ কি? পানিটা আয়তন ফাস্টের কাজ কি? টেস্টিভের কাজ বিক্রিয়ার জন্য যা কিছু দরকার। এটা কাজ কি? পিপিটার পরিবর্তে আমরা মাপার জন্য পিপিটার কাজ কি? স্মরণ করা। আর বিকারের কাজ হচ্ছে যে কোনো সেটা সংরক্ষণ করব। আর এটা বুলেট এবং পার্টিকেল ফাস্টের কাজ কি? কানেকশনের জন্য ইউজ করা হয়। এইগুলো মোটা বুদ্ধ আকারে কারণ আছে, গ্যাস উঠবে, এটা বেশি দেখাতে পারবো না, কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এটা যে পর্যন্ত সামনে দেখতে পারবো সেই পর্যন্ত দেখবা, নিয়ে যাবো আপনার পেছন দিকে। হ্যাঁ গেল, হ্যাঁ আমি এদিকে নিয়ে যাবো, সমস্যা আছে না, আমি এদিকে নিয়ে যাবো, 2 বছর নিয়ে যাবো। তাহলে এটা কিন্তু আছে সাইটিক অ্যাসিড, ঠিক আছে, নিয়ে নিতে পারলে আছে স্যার আমার। তাহলে এখন দেখো এটা হলো আছে সাইটিক অ্যাসিড। তো সাইটিক অ্যাসিডের অর্থ যেটা অ্যাসিড তার কি করব, সেটা নীল লিটমাসকে লাল করে দিই। এই যে আমাদের হাতে এখন নীল লিটমাস দেখা যাচ্ছে, এটা যদি আমি দিকে লাল হয়ে যায়, এই যে দেখো এটা লাল হয়ে গেছে, ঠিক আছে, লাল হয়ে গেল। নীল লিটমাস দিলাম, এটা লাল হয়ে যাচ্ছে, তার কি বোঝা গেল এটা কি ধরনের দ্রবণ? অ্যাসিডিও, অম্লীয়। এবার আমরা মারাত্মক একটা জিনিস দেখাবো, 100 লেবুর শক্তিযুক্ত ভীম পাই। তাহলে বলা হচ্ছে কোম্পানি বলতেছে যে এখানে 100 লেবু শক্তি, তার মানে 100 লেবু আছে। ঠিক, লেবু যদি থাকে সেই হিসাবে আমরা এখন বলতেই পারি যে এটা নীল লিটমাসকে লাল করে দিবে। তা আমরা এটা নীল লিটমাস নিয়ে এখানে দিচ্ছি, দেখো এখানে নীল লিটমাসের কোনো পরিবর্তন আসে না, নীল লিটমাস ভিজে নেই, এই অংশটুকু নীল আছে। দেখো যেহেতু লেবু থাকলে কি হতো, লাল হতো, কি বোঝা গেল? এমন লেবু কতগুলো আছে? 0। তাহলে বোঝা গেল 100 লেবুর শক্তি আর মধ্যে আসলে লেবু নেই। সত্যি যদি লেবু থাকতো আমরা কাজ করতে পারতাম। রমজানের সময় লেবুর দাম প্রচুর বেড়ে যায়, 100 টাকা করে 100 টাকা হচ্ছে আমার সর্বোচ্চ বাড়তে পারে, ঠিক সম্ভব। এখন যদি একটু লক্ষ্য করি, এবার দেখো এখানে যদি আমরা লাল লিটমাসটা যদি, এবার দেখো লাল লিটমাসটা দেখো ঠিকই নীল হয়ে গেল, এটা লাল লিটমাস দেখো ঠিকই নীল হয়ে গেল, তাহলে কি বোঝা গেল? আসলে মধ্যে লেবু নাই, কি আছে? আচ্ছা, এরপর আমরা এই যে এখানে যে সাইট্রিক অ্যাসিড দেখতে পাচ্ছি, আমরা এখানে 1 টুকরো ক্যালসিয়াম কার্বন দিয়ে দিব, দেবে এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে চলে যাবে, বুদবুদাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিতে থাকে। আর আমরা জানি যে বিক্রিয়ায় যদি তাপমাত্রা বাড়ানো হয় বিক্রিয়ার গতি কি হয়? বেড়ে যায়। আচ্ছা, আমরা এখানে তাপ দেবো, আমরা গরম পানি দেবো, দিলে দেখবা বিক্রিয়ার গতি আরো বেড়ে গেছে। তাহলে একটু সবাই একটু খেয়াল করো, আমি কাছে নিয়ে যেতে পারবো না, যে ক্যালসিয়াম কার্বন দিয়ে দিলাম, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, বুদবুদাকে গ্যাস তৈরি। হ্যাঁ, এখন যদি আমি এখানে একটু গরম পানি দিয়ে দিই, এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আরো বেড়ে যাবে, কারণ বিক্রিয়ার গতি এখানে বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে দেখো বিক্রিয়ার গতি আরো বেড়ে গেছে, দেখো আরো বেশি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে, আগের থেকে বিক্রিয়া আরো বেড়ে গেছে। তাহলে এখানে দেখা গেল যে গরম পানি দিলাম অথবা তাপমাত্রা বাড়ালাম, বিক্রিয়ার গতি কি হচ্ছে? এখানে বেড়ে যাচ্ছে। বুঝতে পারলাম কিনা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা করবো কি, 1 ফোঁটা, যদি 1 ফোঁটা দিলে বোঝা যাবে না, কারণ এটা হচ্ছে বর্তমান খুবই কালারটা খুব ফেড হয়ে আছে। এখানে একটু আমরা করলাম কি, এখানে দিয়ে দিলাম, তাহলে একটু দিয়ে দিলাম, জুম করবি আরো দাও, ফিনিক্স বোঝা যাবে না, মিশি দেই। আচ্ছা, নিলাম। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমরা এখানে দিলাম, তাহলে এখন এটা হচ্ছে ঝাঁকি দিয়ে দেখো এটা থেকে এটা কালার কি বের হয়ে গেছে, তার মানে ঘনমাত্রা কমে আসছে। তাহলে এর থেকে এটা ঘনমাত্রা কমবে। এখন আমি যদি এক কাজ করি, এইটা থেকে আবার যদি নিয়ে পড়াটা যদি ঢালি, ঘনমাত্রা কি হবে? আরো কমে যাবে। এটা দেখো এখান থেকে আমি নিয়ে আর এখানে বললাম কি, এবার এখান থেকে দিলাম, এবং এখান থেকে নিয়ে একটু বললাম কি এখানে দিচ্ছি, মানে কষ্ট দেখে 100 আচ্ছা, দুইবার দিচ্ছি। এটা মেপে 1 মেল এভাবে দেওয়া উচিত। এখন দেখো এই তিনটা যে সাদা কালার ব্যাকগ্রাউন্ড ধরে বোঝা যায়, দেখো সাদা কালার ব্যাকগ্রাউন্ড ধরে বোঝা যায়, দেখো এটা গাঢ় নীল, এটা হালকা নীল, এটা আরো হালকা নীল। এর থেকে এর হচ্ছে যদি আমরা এটা 1:10 ধরতাম,
যদি আমরা আগে হিসাব করতাম যে 10 ml আর 1 ml যদি আগে পিপেটে হিসাব করতাম, তো ধরুন এটা 10 ml নিয়ে আসলো, কথাটা 10 ml নিয়ে আসলো, আমার পিপেটে 1 ml করছে পার করছে, তার মানে কি এটা ঘনত্ব যাচ্ছে, এটা ঘনত্ব 10 ভাগের 1 হয়ে যাবে। এখান থেকে আমরা করলাম কি 9 ml নিলাম হচ্ছে পানি, আর এখান থেকে 1 ml নিলাম এটা, তাহলে কি হবে আমার 10 ভাগের 1 হয়ে যাবে। এই থেকে আমরা সিরিয়াল ডাইলেশন, সিরিজ ডাইলেশন, অর্থাৎ একটা থেকে আরেকটা ঘনমাত্রা কমাবো, এখান থেকে ঘনমাত্রা আবার এখানে কমাবো। বুঝতে পারলাম কি?